হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রোজকার আমি রান্নার ভিডিও নিয়ে হাজির হই। আজকের কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসিনি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি ক্যারেট দিয়ে দারুণ একটি উনুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই উনুনটা বানিয়েছি। প্রথমে একটা ক্যারেট নিয়েছি। ক্যারেটের মধ্যে আমি কাদা ভালো করে উপর থেকে দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর এই উনুনটা খুবই সুন্দর দেখতে হয়। আর এই উনুনটা আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রথমে আমি কাদা দিয়ে নিয়েছি ক্যারেটের উপরে। তারপরে আমি একটা রঙের বালতি বসিয়ে দিয়েছি, দিয়ে তার চারিদিকে কাদা দিয়ে দিয়েছি। ধারে একটা ইট দিয়ে দিয়েছি। ইটটা দিয়েছি যাতে কাদাটা একটু কম লাগে। এইভাবে আপনারা নিচে প্রথমে মাটি দিয়েও, শুকনো মাটি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ইট দিয়েছি আর একটা রঙের বালতি মাঝখানে বসিয়ে দিয়ে তার চারিদিকে কাদা দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে দেখলে আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমার থেকে সুন্দর। আমি অত পারদর্শী নয়, কিন্তু যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বালতিটা কাদা চারিদিকে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু টেনে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এতে করে বালতিটা গায়ে আবারও একটু ভালোভাবে কাদা দেওয়া যাবে। বালতিটা উপরের দিকে উঠিয়ে না দিলে এর গায়ে কাদা দিতে পারবো না, বালতিটা নিচের দিকে বসে যাবে আর তুলতে পারা যাবে না। তাই একটু একটু কাদা দিয়ে বালতিটা আমি হাত দিয়ে দিয়ে উঁচু করে নেব। এখন চারিদিকে কাদা দিয়ে দিচ্ছি। এখন একটা ফেলে দেয়া মাজার বোতল আমি উনুনের মুখটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি, আর ওর উপরে আমি কাদা দিয়ে দিচ্ছি। এতে করে উনুনের মুখটা বানানো খুবই সোজা হবে। এখন আমি একটু একটু করে কাদা দিয়ে বালতিটা একটু টেনে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, আর মাজার বোতলটা দিয়ে দিয়েছি, চারিদিকে কাদা দিয়ে দিয়েছি। খুবই সিম্পলভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। দেখুন দেয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে কাদাগুলো ভালো করে একটু পানি দিয়ে মেজে দেব। একটু একটু পানি দিয়ে ভালো করে আমি লেপে দিয়েছি। আর এখন বালতিটা আমি উঠিয়ে নেব। আর নিচে আমি একটা ইট দিয়েছিলাম যাতে বালতিটা ভালোভাবে আমি তুলে নিতে পারি। বালতিটা উঠিয়ে আমি এর তলাতে একটা আদলা ইট দিয়ে দিয়েছিলাম। বালতিটা অনেকটা ছোট ছিল, তাই আদলা ইট দেওয়ার কারণে বালতিটা সহজভাবে তুলে নিতে পারবো তার জন্য। তো আমি ইটটা তুলে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মেজে নিয়েছি। আর এখন ২-৩ দিন পরে আমি শুকিয়ে নিয়েছি হালকা করে। আর একটু শক্ত থাকা অবস্থায় এটা কাটতে হবে, না হলে ভেঙে যাবে। আমি এখন চারিদিকে ছুরি দিয়ে ভালো করে সমান করে কেটে নেব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর জন্য খুবই সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন আর খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন। চারিদিকে ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটা কাস্তে নিয়ে আমি নিচের দিকে চারিদিকে একটা গোল দাগ কেটে নিচ্ছি। এই দাগটা কেটে নিয়ে আমি উপর থেকে ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে এই দাগটা দিয়ে একটু ডিপভাবে দাগটা দেবেন, যাতে উপর থেকে ছুরি দিয়ে কাটলে খুবই সহজভাবে কাদাটা কেটে নেওয়া যায়।
তাই আমি চারিদিকে প্রথমে দাগ কেটে নিয়েছি, আর এখন উপর থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে আমি চারিদিকে কেটে নিয়েছি। সেম পদ্ধতিতে আপনারাও কেটে নেবেন। এখন আর একটা একটু উপর থেকে আবারও একটা দাগ কেটে নেব। যেমন নিচের দাগটা কেটে নিয়েছিলাম ওইভাবে দাগটা কেটে নেব, তারপরে সেম পদ্ধতিতে আমি কেটে নেব। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। খুবই ইজিভাবে এটা কেটে নিতে পারবেন আপনারা। চারিদিকে দাগ কেটে নিয়ে আবারও সেমভাবে আমি কাদাগুলো কেটে ধাপ বানিয়ে নিচ্ছি। প্রথমে এক ধাপ এইভাবে কেটে নিয়েছিলাম, দ্বিতীয় ধাপটা সেমভাবে কেটে নিয়েছি। চারিদিক থেকে আবারও সুন্দর করে কেটে নেব। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার উনুনটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতটুকু আপনাদের থেকে আশা করতেই পারি, কারণ আপনাদের জন্য আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিওর পিছনে অনেক করে সময় দিতে হয়। ভিডিও বানানো, এডিট করা সমস্ত কিছু প্রায় 2 থেকে 3 ঘন্টা করে সময় লাগে। তাই আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিলে আমি ভীষণ কথা বলতে বলতে আমি দ্বিতীয় ধাপটা কেটে নিয়েছি। এখন চারিদিকে কেটে নিয়েছি। এরপরে ভিতরটা আমি কেটে একটু বড় করে নেব খোলটা। উনুনের সবসময় ভিতরে অংশটা একটু বড় খোলামেলা করবেন, তাহলে উনুনটা ভালো জ্বলবে। এখন ভিতরটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে আমি চারিদিকে কেটে নেব। আপনারা দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর পরে কমেন্ট করে বলবেন আমি উনুন বানিয়েছি আপনার মতো হয়নি। তাই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ এত সুন্দরভাবে উনুন বানাতে গেলে তাহলে একটু ধৈর্য ধরে দেখতে হবে। এখন আমি 3 দিকে এইভাবে কেটে নেব।
কাটা হয়ে গেছে। এখন মাজার বোতলটা টেনে বের করে মুখটা কেটে নেব। আর একটু মুখটা কেটে বড় করে নেব। এখন নরম কাদা দিয়ে আমি চারিদিকে গর্ত হয়ে আছে, বেঁকাটেরা হয়ে আছে, আমি সবগুলো সমান করে নেব। আর নরম কাদা দিয়ে চারিদিকে উনুনটা সুন্দর করে আমি লেপে দেব। আর হাত দিয়ে ভালো করে একটু কণাগুলো সুন্দর করে কাদা দিয়ে দিয়ে বানিয়ে নেব। Rage on that beat, going crazy. উনুনটা বানানো হয়ে গেছে। এখন 1-2 দিন ছায়াতে রাখলেই এটা শুকিয়ে যাবে। এটা আমি যখন উনুনটা বানিয়েছি একদম রোদ্দুরে রাখিনি, আমি এটা ছাদের আড়াল জায়গায় রেখেছি যেখানে রোদ্দুর পেত না। রোদ বেশি কড়া রোদ্দুরে রাখলে উনুনটা ফেটে যাবে, আর ফেটে গেলে উনুন রান্নার সময় ভেঙে যাবে। তাই এটা ছায়াতে আমি 2-4 দিন শুকিয়ে নেব। এমনিতে ছায়াতে রাখলে এটা হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর উনুনটা খুবই শক্ত হবে, ভালোভাবে শুকিয়েও যাবে আর ফাটবে না। তাই উনুনটা বানানোর সময় রোদ্দুরে দেওয়া যাবে না, ছায়াতে বানাতে হবে, এটা খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে উনুন। আর এইভাবে আপনারাও খুবই সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার উনুনটা খুবই ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। আবারও এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।